ঘুমে পড়ে যাচ্ছি। ফ্লাইট হলো 5টার সময়, বাহারাইন হয়ে জেদ্দা যাব। এখন সমস্যা হলো আমি একলা, একটু ঘুমানোটাও একটু ঝামেলা। আজকে হলো মার্চের 31 তারিখ, রমজানের শেষ 10 দিন উমরার জন্য আবার যাচ্ছি। আল্লাহ ভরসা। বাহরাইন এয়ারপোর্টে প্রায় 6 ঘন্টা ট্রানজিটে আসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। চলে আসলাম জেদ্দা এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্টের অ্যাকোয়ারিয়ামটা সেই লাগলো আমার কাছে, এটার আগে দেখা হয় নাই। গতকালকে রাত 1টা থেকে জার্নি শুরু করেছি। আজকে এখন আসরের ওয়াক্ত হয়ে গেল। তো সস্তায় লোকাল ভাবে যাওয়ার চেষ্টা করতেছি জেদ্দা এয়ারপোর্টে, যে 2 তলার থেকে নেমে আসতে হবে। নেমে এসে ওই যে ওইখানে এই দাঁড়াও আঙ্গুল দেখে, ওই যে নর্থ ওয়েস্ট বাসেস এখান থেকে মক্কা থেকে জেদ্দা থেকে মক্কায় নিয়ে যাবে মাত্র 25 রিয়ালে। আমার পিছনে একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম, রোজা লাগছে। কারণ সাধারণত বাংলাদেশিরা যে কতক্ষণ রোজা রাখে তার থেকে অলরেডি 3 ঘন্টা বেশি হয়ে গেছে আজকে, মানে টাইম জোন চেঞ্জ হওয়ার কারণে। দেখি যদি আল্লাহ সালামত মক্কায় নেয়, সেখান থেকে এশার নামাজের পরে উমরা করার ইচ্ছা আছে। এখন ওয়েট করতেছি 6টার সময় বাস, এখন 5টা বাজে। আরো 1 ঘন্টা বসে রেস্ট নিতে হবে। রেস্টের উপরেই আছি, বসেই আছি, মাথাটা ব্যথা করতেছে, এটা একটা সমস্যা। 25 রিয়ালের টিকিট দিয়ে এই যে এখান থেকে শাটল বাস সার্ভিস, এই বাসটা মক্কায় নিয়ে যাবে। গতকাল আসলে শরীরের উপর অতিরিক্ত প্রেশার পড়ে গেছে। ওমরা শেষ করতে উঠতে প্রায় 2টা বেজেছে। যে হেরামের পক্ষ থেকে এই ইফতার বোঝা যাচ্ছে না, ভিতর দিয়ে ওই কাওয়া শরীফ দেখা যায়। সবাই ইফতারের আগে দিয়ে সবাই এখানে হেরামের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আর 15-20 মিনিট পরে ইফতার। হেরামের পক্ষ থেকে এই সুন্দর ইফতারের ডিসপ্লে হয়েছে। এই কয়েকটা জিনিস হেরামের পক্ষ থেকে খাওয়ানো হচ্ছে। দুনিয়ার সবচেয়ে আরামদায়ক জায়গা শুয়ে থাকার জন্য, সবচেয়ে আরামদায়ক। সবাই ঘুম, আমিও ঘুমাই, ওটাই ঘুমাই। দ্বিতীয় দিনের মতো ইফতার আছে এখানে বাবার সামনে। এখনো বসে ইফতার করার সৌভাগ্য হয়নি এখনো। অবশ্যই সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত আমাকে আবার সামনে বসে ইফতার করা। গুড মর্নিং। আজকে হলো শেষ জুমাতুল বিদা। সকাল বাজে, এখনো 8টা বাজে নাই। হেরামের ভিতরে জায়গা পাওয়ার জন্য কি পরিমাণ মানুষ যাচ্ছে, কি করে মানুষ সবাই যেতেছে যেন হেরামের ভিতরে নামাজ পড়তে পারে, কারণ আজকে শেষ জুমা। সকাল 8:30, এই পরিমাণ মানুষ ঢুকতেছে সবাই আজকে কাবা শরীফের আশেপাশে বা হেরামের ভিতরে নামাজ পড়তে যাচ্ছে। যেটা আজকে শেষ জুমা, 79 নম্বর গেট, আমার ফেভারিট গেট। দেখি এই হলো অবস্থা, শুক্রবার শেষ জুমা। জুম্মার খুতবার মেম্বার নিয়ে যাওয়া হচ্ছে। আজকে জুমাতুল বিদা।
এক হলো জুমাতুল বিদা, আর এক হলো কদরের রাত। বাইরে অনেক রোদ, তাই এখানে এসে বসে দিচ্ছি ঠান্ডার মধ্যে। 27শে রমজানের রাত, এখন মাগরিব থেকে এসার মাঝখানে এই যে কোটি কোটি মানুষ সবাই পুরো মক্কাবাসী চলে আসছে আজকে। বাংলাদেশে 27 নম্বর রোজার, এখানে 28। সাফা মারওয়ার এখানে আছি। চাঁদ দেখা যায় না 10 তারিখে, মানে 30 টাকা হচ্ছে সৌদিতে। শেষ রোজা, শেষ ইফতার আলহামদুলিল্লাহ কাবার সামনে। এই যে ঈদ মোবারক, মাত্র লাইটটা জ্বালানো শুরু হয়েছে। সব জায়গারই এক একটা বৈশিষ্ট্য থাকে ঈদের সময়। এটা অবশ্য ঈদ না, মক্কাতে হলো যখন নতুন আরবি মাস হয় তখন এরকমভাবে ক্লক টাওয়ারে লাইটিং হয়, কিন্তু ঈদের সময় আবার এখানে একটু ঝিকিমিকি হয়। ঠিক আছে, অনেকটা ওই যে আকাশের লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই রে, এরকম আর কি। সবাই খুশি। এমন রোদ আমি মোবাইলের ডিসপ্লে দেখতে পারতেছি না। ঈদ মুবারক, আজকে ঈদের দিন। জোহরের নামাজের পরে ফাঁকা কাবা শরীফে আসার লোভ সামলাইতে পারলাম না। বাংলাদেশে এখনো রোজা রাখতেছে সবাই, কালকে ঈদ করবে। অনেক রোদ, সকাল 10টা, টেম্পারেচার 38 ডিগ্রি। চোখও খুলতে পারতেছি না আমি, ইভেন রোদের চোটে আমি আমার ডিসপ্লেও দেখতে পারতেছি না। আজকে শেষ দিন মক্কা, ইনশাল্লাহ কালকে মদিনা চলে যাব। তো এই হলো কাহিনী। আসলে এখানে এসে একটু ধর্মকর্মই, হোটেল মসজিদ, হোটেল মসজিদ। এখন যাই না কতটুকুতে আল্লাহ খুশি হয়েছে। তো রোজার সময় শেষ 10 রোজা, 10 রোজা না, শেষ 9 রোজা। আমি এখানে আসছি 21 রোজা, 22 রোজার থেকে ছিলাম। তো এই প্রথমবারের মতো ইব্রাহিম খলিল রোডে হোটেলে ছিলাম। ভালোই, খারাপ না, সব মিলিয়ে আসলে অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রথমে আসলে একটু কেমন জানি লাগে, কিন্তু যাওয়ার সময় আসলে আজকে একটু মনটা খারাপ। আমার সাথে যারা আসছে তারা আজকে মদিনা চলে গেছে, আমি আজকে আসি, আমি কালকে মদিনা যাব। অবস্থা এই 79 নাম্বার গেট, আমার ফেভারিট গেটের সামনে। এই যে আমার 79 নাম্বার গেট, এখান দিয়েই ঢুকিয়ে আসি যাই। মক্কার জার্নি আজকে শেষ, ইনশাল্লাহ কালকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। বাকি সব ভালো লাগবে। মদিনার রওনা দিচ্ছি। এখানেও সিন্ডিকেট, পাকিস্তানি গুলা ঘুরে একটা মানুষ উঠাইতে পারলে তাদের কিছু কমিশন পাই। এটা নিয়ে সকালবেলা কাহিনী। আমরা সকাল 9টা ওই ব্রিজের এখানে, ফ্লাইওভারের এখানে এরকম ছোট ছোট গাড়ি থাকে, ছোট
ছোট ছোট গাড়িতে একজন 50 রিয়ালে মদিনার জন্য উঠলাম, এখন গাড়ি ভরলে ওরা রওনা দিবে। অবশেষে সেই সোনার মদিনায় প্রাণের রোদে সালাম দিতে যাচ্ছি। মসজিদে নববী, আসরের নামাজ শেষ। ছিল আমার এবারে ওমরা সফর। মদিনাতে এক রাতে ছিলাম, তো একটা সময় দুপুর একটা সময় ফ্লাইট ঢাকা। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগা। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুনভাবে, নতুন কোনো দেশে, নতুন কোনো ভাবে। চলে আসছে বিমান, অপেক্ষা 3 ঘন্টা আগে শেষ। এরপরে বাহরাইন যেতে লাগবে 2 ঘন্টা, ওখান থেকে আবার 5 ঘন্টা ট্রানজিট। আজকে সারাদিনই জার্নি।